ভুলে গেলেও মরে যাবেন, মনে থাকলেও মরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, দুঃখ বেদনায়ও মরে যাবেন, আনন্দ ফুর্তিতেও মরে যাবেন। কেউ থাকবে না। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে থাকে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে করে যে থাকে, দেখা উপরের দিকে তাকান, উপরে তারা গণেন, গণ ভাই, তারা গণ, গইনা জানাও কটা হয়েছে মোট, উপরে কি দেখো, এদিকে তাকাও ভাই। সময় গুনে গুনে বারবার আমি সময়ের দিকে তাকাচ্ছি, অনেক রাত হয়েছে, রাত 12টা পার হয়ে গেছে। সারা রাত চুক্তি ওয়াজ করলে ফজরের নামাজ পড়বে কখন? তাহলে এই জন্য বললাম, একটি অনিবার্য সত্য যে হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, আমাদেরকে মরে যেতে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সমস্ত আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ তাসাউফ তাজকিয়ার যত মেহনত করে, আধ্যাত্মিকতার যত মেহনত করে, মানুষের অন্তর পরিশুদ্ধ করার যত মেহনত করে, তন্মধ্যে সব তরিকা, সব আউলিয়া বুজুর্গদের একটি সবক আছে মুরিদদের প্রতি। অনেকগুলো সবকের মধ্যে এটা একটা সবক, যে মৃত্যুর মুরাকাবা। এটা সব বুজুর্গদের একটা সবক, যে মাঝে মাঝে চোখটা বন্ধ করে কিছুক্ষণ মৃত্যুর কথা স্মরণ করা, মৌতের কথা স্মরণ করা, যে একদিন এই ব্যস্ততম এই জিন্দিগি আমার স্তব্ধ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত এই জিহ্বা যেটা আজকে তোমাকে হাজারো আইটেমের স্বাদ বলে দেয়, গরুর গোশতের আলাদা, খাসির গোশতের আলাদা, মুরগির গোশতের আলাদা, হরেক রকম মাছের স্বাদ আলাদা, একদিন সত্য সত্য এই জিহ্বা স্বাদ স্তব্ধ হয়ে যাবে। তোমার চোখের পলক, হাতের স্পন্দন, হৃদয়ের স্পন্দন সব ঠান্ডা হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যে মৃত্যু তোমার জিহ্বার স্বাদ বন্ধ করে দিবে, যে মৃত্যু তোমার চোখের পলক নিভায়ে দিবে, যে মৃত্যু তোমার হৃদয়ের স্পন্দন স্তব্ধ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমার মনে থাকে আর না থাকে, তুমি গুরুত্ব দাও আর খামখেয়ালি করো, তুমি আনুগত্য করো আর নাফরমানি করো, মনে রাখো বান্দা, যে অবস্থাতেই থাকো না কেন, একটি নির্দিষ্ট সময়ে সত্য সত্য মৃত্যু যন্ত্রণা তোমার চলে আসবে। প্রত্যেক মানুষের, আমার ভাই আমি দেরি করব না, অল্প সময়, তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না, এই মূল কথাটা বুঝাইতে চাই। শুনুন, প্রত্যেক মানুষ মনে রাখতে হবে, 1 নাম্বার তো আমরা মৃত্যুবরণ করব, 2 নাম্বার হলো মৃত্যুর পূর্ব মুহূর্তে, মৃত্যুর পূর্বক্ষণে ইমানদার হোক আর নাফরমান হোক, নবী হোক আর রসুল হোক, আর শ্রেষ্ঠ কাফের হোক, মুশরিক হোক, প্রত্যেককেই সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত, সমস্ত মাখলুকের মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা হয়, এটাকে সাকরাতুল মাউত বলে, সাকরাতুল মাউত বলে। তিনি নবী হন, তাকেও সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আবার সে নাফরমান, পাপী, কাফের, মুশরিক হোক, তাকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু পার্থক্য হইল, একজন মুমিন, একজন মুত্তাকি, একজন ইমানদারের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, তখন সে খুশিতে, আনন্দে আরো উৎফুল্ল হয়ে যায়, যে হ্যাঁ, আমার মালিকের সাথে, আমার বন্ধুর সাথে মুলাকাতের সময় হয়ে গেছে। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা কিতাবে লিখছেন, মৃত্যু হলো একটা পোল, একটা ব্রিজ, একটা সাঁকো,
যেই সাঁকো, যেই ব্রিজের এই পারে মুমিন মুত্তাকি, ওই পারে মহান আল্লাহ। এপারের মুমিনের বন্ধু, ওই পারে যিনি দাঁড়িয়ে আল্লাহ, ওই পারের যিনি আল্লাহ, এপারে তার বন্ধু মুমিন। এই ব্রিজটাই শুধু পার হওয়া বাকি। এই ব্রিজটা অতিক্রম করলেই এপারের বন্ধু ওই পারের বন্ধু মালিকের সাথে মিলবে। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, হাবিব হাবিবের সাথে, বন্ধু বন্ধুর সাথে মিলিত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর সেই পোলটাই হলো মৃত্যু। মুমিন মরবে তো তার বন্ধু মালিকের সাথে সম্পর্ক হয়েছে, সম্পর্ক হয়েছে। তো মুমিনের সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু তার মধ্যে তার উৎফুল্ল। কিন্তু মৃত্যুর যে যন্ত্রণা, কষ্ট, এটা তাকে ভোগ করতে হবে। যত বড় ইমানদারি হোক, তিনি রাসূল হোক, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও। এজন্য হাদিসের মধ্যে আছে, বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মউত শুরু হয়েছে, আম্মা জান আয়েশা তখন সামনে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে নবীজির মাথা মুবারক। এই অবস্থায় নবীজি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারক ঘামে ভিজে গেছে। আমি একটা বাটির মধ্যে করে পানি এনে দিলাম। আম্মা জান আয়েশা বলেন, বারবার নবীকে দেখছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত মুবারক ওই পানির মধ্যে ভিজাইতেছে আর কপাল মুছতেছে আর দোয়া করতেছে, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মউত, আয় আল্লাহ, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফফিন আলাইয়া সাকারাতিল মউত, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, ইন্নালিল মউতে সাকারাত, হায় মৃত্যুর বড় ভারী যন্ত্রণা। এই কথা বারবার বলতেছিলেন, অথচ তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ তিনি নিষ্পাপ, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। অতএব প্রত্যেককেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, ইমানদার হলেও ইমান। কিন্তু ওই যে বললাম, উনার এই যন্ত্রণা হচ্ছে ঠিক আছে, কিন্তু উনার এই যন্ত্রণার মধ্যেই তিনি রব্বুল আলামিনের মুলাকাতের স্বাদ পাচ্ছিলেন। এজন্য ওই হাদিসের মধ্যে এটাও আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে এই দোয়া এগুলা পয়রা বারবার বলতেছিলেন, বালির রফিকাল আলা, বালির রফিকাল আলা, বরং আল্লাহর সান্নিধ্য, বরং বন্ধুর সান্নিধ্য, বরং বন্ধুর সান্নিধ্য। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, এই বরং বলতেছে কেন? বরং বন্ধুর সান্নিধ্য মানে কি? মানে বুঝাইতেছেন, মালাকুল মউত আজরাইল ওনাকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আর কয়দিন থাকবেন নাকি রবের কাছে যাবেন? তো আল্লাহর নবী বলতেছেন, বরং বন্ধুর কাছেই যেতে চাই। কষ্ট হোক, সাকরাতুল মউত হোক, কিন্তু মুলাকাত চাই মালিকের, মুলাকাত চাই বন্ধুর। এই জন্য আমরা কিতাবে পড়ছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনাকে মালাকুল মউত আজরাইল আসছে, আয়েশা বলছে, আপনার জান কবজ করতে চাই, আপনি অনুমতি দেন। হাদিসের মধ্যে আছে, প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে মালাকুল মউত জানায়, অনুমতি চায়। অনুমতি না নিয়ে কোনো নবীর জান কবজ করা হয় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজরাইল, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আল্লাহর কাছে, তুমি একটু জিগাইয়া আসো। যাও, তুমি জিগাও। তো আজরাইল মালাকুল মউত বলছে, আচ্ছা বলে। তো তুমি গিয়া বলবা আল্লাহর কাছে, আয়াকবিজুল খলিল রুহা খলিলিহি, আল্লাহকে জিজ্ঞাসা করবা গিয়া যে ইব্রাহিম জানতে চাইছে কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করে? বন্ধু বুঝি বন্ধুরে মাইরে লাগে? আমি না আপনার বন্ধু? ইব্রাহিম আলাইহিস সালাম কার বন্ধু? কথা বলে না, আল্লাহর বন্ধু কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, যাও গিয়া জিগাও, কি বন্ধু এটা? বন্ধু বন্ধুরে মারতে কয়? বন্ধু বুঝি বন্ধুর জান কবজ করে?
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বললেন জিব্রাইল, আরে আজরাইল, মালাকুল মউত, তাহলে এক কাজ করো, তোমারে আমি আরেকটা প্রশ্ন করতেছি ইব্রাহিমকে বলার জন্য, তুমি হেঁটে গিয়া কও, যাও, আবার যাও। তো মালাকুল মউত এসে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনার কথার জবাবে আল্লাহ তাআলাও একটা প্রশ্ন করছেন, আপনি হেটার উত্তর দেন। তো বলছে কি? তো আল্লাহ তাআলা জানতে চাইছেন, আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি, বন্ধু কি তাহলে বন্ধুর মুলাকাত, সাক্ষাৎ চায় না? বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না? তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে, হায় হায়, এ তো মারা না, এ তো বন্ধুর মুলাকাত, এ তো মৃত্যু না রে, এ তো আমার সেই মালিকের মুলাকাত। পুরাটা জীবন আমি যার জন্য পরীক্ষা দিছি, যার জন্য আমি নমরুদের আগুনের কুণ্ডলিতে পড়লাম, যার জন্য আমার জীবনটা নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল ছাড়ছে, হিজরত করছেন, এলাকা ছাড়ছে বেশি, ইব্রাহিম আলাইহিস সালাম। তো সে তো বন্ধুর মুলাকাত। এজন্য দোস্ত, প্রথম এই কথাটা বুঝাইতে চাইলাম যে মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে, বাকি মোমেন মুত্তাকি ইমানদার তার মৃত্যু যন্ত্রণা তার আনন্দের বিষয়। কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু আনন্দ হচ্ছে যে আমার রবের মুলাকাত। আজকে 30 বছর যাবত যে সুদ খায়, এমন একজন মুসলমানকে জিজ্ঞাসা করে দেখেন যে ভাই সুদ খাওয়া কি, সে কি বলবে? মুস্তাহাব। কি তো এটা তো হেও জানে, হারাম করে নিজেই তো জানে হারাম, ও তো নিজেই বলতেছে হারাম, তাহলে এটা তো সেও জানে, কিন্তু এটা এলেম না। এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়। মুফতি শফি রহমতুল্লাহ আলাই এ কথা বলছে। তো এই জন্য বললাম, আমলে পরিণত হওয়ার জন্য, আমলের তৌফিক পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, ইমাম ছিলেন হাদিসের জগতে, ইমামুল জারহ ওয়াত তা'দীলদের অন্যতম সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন 5টি জিনিস একসাথে হলে এলেম পূর্ণ হয়। 1 নম্বর আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 নম্বর আল ফাহমু, বুঝতে চেষ্টা করা, কি বললো আমি বুঝলাম কিনা। 3 নম্বর আল হিফজু, মুখস্থ করা। 4 নম্বর আল আমালু, আমলে পরিণত করা। 5 নম্বর আন নাশরু, অন্যের কাছে পৌঁছিয়ে দাও। মনোযোগ দিয়ে শোনা, বুঝতে চেষ্টা করা, মুখস্থ করা, আমলে পরিণত করা, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই 5টা একত্র হলে এলেম পূর্ণ হয়। অনেক তালেব এলেম ভাই আছে, তোমাদের জন্য বললাম। এই জন্য আমি এই বিষয়টা কঠোরভাবে বলতে চাই। মোবাইল হাতে ধরে রাখলে দিল বসে না, মনোযোগ আসে না। যে এটা ধরে রাখে সারাক্ষণ তার অন্তরে এই মোবাইলের কথাই মনে পড়ে, সারাক্ষণ দিলের মধ্যে এটাই আসা যাওয়া করে। এই জন্য একবার আগায়, একবার ফিচ্ছায়, একবার ডাইন দিকে নেয়, বাম দিকে নেয়, ছোট করে, বড় করে, এ বিভিন্ন রকমের সদর বদর করে। হ্যাঁ হ্যাঁ, বাস্তব, এটা পরীক্ষিত করে। ফলে ওই বেচারার সারাক্ষণ ফিকির এটা নিয়ে। এখন কারো মোবাইলের মধ্যে যদি 1 লক্ষ ওয়াজ থাকে, সুন্দর করে ক্লিয়ার সাউন্ড, ক্লিয়ার আওয়াজ, ক্লিয়ার পুরা আওয়াজ, মনে করেন এমন 10,000 না 10 লাখ ওয়াজ আছে, তো তার কবর রাজা মাফ তো লাভ হলো কি? তাহলে লাভ কি হলো? এর জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের অন্তর, মানুষের দিল একই মুহূর্তে 2 জিনিস একই মুহূর্তে ভাবতে পারে না। এটা মনোবিজ্ঞানেরও কথা। অন্তর একসাথে 2 জিনিস ভাবে না, একটা সরাইয়া আরেকটা ভাবতে হয়। এজন্য মোবাইলের ভাবনা যদি দিলের মধ্যে বসে থাকে,
তো নিজের ভাবনা আর আসবে না, নিজের কোনো অনুভূতি জাগবে না। এই জন্য দোস্ত আমি আবারও অনুরোধ করছি, একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করার চেষ্টা না করো। যার অসুবিধা হয় চলে গেলে ভালো। আমি আবারও বলছি, যেহেতু আমি নির্বাচনের জনসভা না, আমি কোনো প্রার্থীও না, ভোট চাইতে আসি নাই, আসছি এখানে সব আমার মুরব্বী ওলামায়ে কেরাম, আমার উস্তাদ বসা। হুজুর আমার সরাসরি উস্তাদ, আজকের মাহফিলের যিনি সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার হাজারো লাখো ওলামায়ে কেরামের হৃদয়ের মানুষ, সারা দেশের ওলামায়ে কেরাম যাকে ভালোবাসেন, হযরত মাওলানা আলী আজম সাহেব হুজুর আমার সরাসরি উস্তাদ। আমি দারুল আরকামেরই ছাত্র। তাইলে এই জন্য মুরব্বীদের সামনে শুধু বলা সামান্য কিছু কথা, শতভাগ মনোযোগ জরুরি। আজকের রাত না, সব সময় সব সময় সব সময়। এরপরে আমি যে বললাম, আমার কথা হইল বিকট আওয়াজে ঠিক বলে ওঠা, আর তখন পাশের 10 জনে হাসে, মানে অন্যরা হাসে দিছে এই ঠিক। এটা কি ধরনের কথা হলো? এটা তো একটা ফালতু আওয়াজ হলো, এটা তো ভদ্রতা হলো না। অন্যরা যদি হাসিয়াই দেয় তত বুঝাই গেল এটা মস্কারি করা হলো, এটা তো এক ধরনের তামাশা করা হলো। এই জন্য এটা জরুরি বুঝা। অনর্থক এতটা বিকট আওয়াজ করা কোনো প্রয়োজন নেই। স্বাভাবিক ঠিক বললে কোনো গুনাহ নাই, কিন্তু স্বাভাবিক আওয়াজে বললে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন সাহাবাদেরকে, তোমরা কোনো বধির যে কানে শোনে না এমন কোনো মালিককে ডাকো না, আবার যে তোমাদের থেকে দূরে এমন কাউকেও ডাকো না। এই জন্য আমরা আখলাক শিখা দরকার। শুধু একজন হুজুর দেখতে আসলাম তামসা, এটা হলে হবে না ভাই। প্রিয় কিশোর নওজোয়ান সবাইরে বলি, জনপ্রিয়তা এটা একটা ধোঁকা। জনপ্রিয়তা ধোঁকা। কারো জনপ্রিয়তা দ্বারা বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো ফায়দা নাই, কোনো লাভ নেই। মনে করেন আমারে 1 কোটি মানুষ চিনে, একেবারে সারা বাংলাদেশের 10 কোটি মানুষ আমারে চিনে, তো আমার কবর রাজা মাফ তো তার লাভ হলো কি? তা আমি এই জনপ্রিয়তা দিয়ে করবো কি? আর একটা ছেলে ভাবো ভাই, যে মনে করেন আমারে চিনে 10 লাখ মানুষ, 1 কোটি মানুষ আমারে চিনে, তো এতে তোমার লাভ কি? আমারে চিনলে তোমার কি তা? তুমি লাফাও কিতা? চিনে আমারে ফাল মার দি তুমি। কথা বুঝছেন নাই? মানুষে চিনে তো আমারে না, তো তোমার কি তা? তুমি এরকম লাফ মারো কা, দৌড় মারো কেন? তাইলে আমার জনপ্রিয়তা দিয়া তোমার লাভ কি? কথা বলে না। আমার জনপ্রিয়, আমারে চিনলে তোমার লাভ কি? আমারে না চিনলে তোমার সমস্যা কি? আমি তোমার ভাত খাই? এই জন্য না আমার কোনো ফায়দা আছে না আপনাদের কোনো ফায়দা আছে। উভয়ের জন্যই, বক্তা শ্রোতা উভয়ের জন্যই খোদার কসম ঈমান আমলের মধ্যেই ফায়দা। উসিকুম ওয়া ইয়া, যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীন বলতেন, আল্লাহর কথা বলে বলতেন যে হে আল্লাহর বান্দারা, আপনাদেরকেও বলছি নিজেকেও বলছি। তাহলে কোরআনুল কারীমের সমস্ত কথার, আজকের সমস্ত ওয়াজের মুখাতাব সম্বোধন বক্তার জন্য শ্রোতার জন্য।